প্রতি স্যালুট, শ্রদ্ধা, সম্মান। আমার জন্য যে মেহমানদারির ব্যবস্থা থাকে, মিডিয়া ম্যানদের জন্য সেই ব্যবস্থা রাখা লাগবে। মিডিয়া ম্যান, তোমরা উঠেতেছো কথা, এইগুলি ভাইরাল করো, এটি কাজে লাগবে। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আমার এই খালি জায়গাটায় কিছু বিছাই দেন, লোকজন যাতে বসতে পারে। যদি চেয়ার থাকে চেয়ার, অথবা কিছু মাদুরে বিছাই দেন, আর ওই খালি জায়গাটা ভরাট করে দেন। বাহিরে কেউ দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। ময়দানের ভাইয়েরা যদ্দূর পারেন এগিয়ে আসেন। ডাইনে বামে কোনো কথা হবে না, একযোগে একসাথে আলোচনা শুরু হবে, সমাপ্তি টানা হবে প্রয়োজনে ফজরের নামাজের আগ পর্যন্ত। এই চেয়ার খালি থাকবে না কিন্তু, এখানে একজনকে বসায় দেন, যে কোনো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ কমিটির সকল লোকজন আমার পাশে মঞ্চে বসতে হবে যদি জায়গা থাকে। হ্যাঁ ছোট ভাই, আস্তে আস্তে। হ্যাঁ, এই বনি আদম, ডাক দেন তো। ছোট ভাই, তোমার আওয়াজটা তো কানে আসলো, বাস। আমি বসতে দেব, কেউ কাউকে খবরদারি করবে না, সবাই আমাদের মেহমান। এই দিকের ভাইরা যে কত ভালো, আপনারা দেখতে চান? আমার সামনে এসে বসে যান তো দেখি, কত ভালো। এই যে পকেটে হাত দিয়েছেন, আপনার নেতৃত্বে সবাইকে বসাই দেন। মিডিয়া ম্যান, তোমরা শুধু আমার দিকে ফিরাবে না, মাঝে মাঝে অবস্থা বুঝে জনগণের দিকে ক্যামেরা ঘুরাবা, ঠিক আছে? তোমরা এদিকে ওনাদেরকে উঠাবা, আর ওনারা তোমাদেরকে উঠাবে। এই যে একজন আরেকজন মিডিয়া ম্যানকে উঠাতে থাকবা, মাইকম্যান সহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব কি এখন আর আছে? উনি চলে গিয়েছেন আল্লাহর জান্নাতের বাগানে। তা আমরা তার স্মৃতিকে ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না। তা আজকের এই ওয়াজটা আল্লামা সাইদি সাহেব হুজুর যেইভাবে স্টার্ট করেন, আমি ওইভাবে স্টার্ট করলে আপনাদের হৃদয় মন কিছুটা শীতল হবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যারা এইভাবে আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার কথাগুলো তুলে ধরি, এটাকে আজকে থেকে কেউ বেদাদি দুরুদ বলবেন না, এটা আপনার জ্ঞানের অভাব। এই স্টাইলের দুরুদ আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার প্রসঙ্গে আরবিতে এই কথাগুলো ছন্দবদ্ধভাবে বলা হয়। এই দুরুদ একে তিরস্কার করবেন না। ইন্টারন্যাশনাল দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিমী, এটা আমরা 5 ওয়াক্ত নামাজে তো পড়ি। এর বাহিরেও আল্লাহর হাবিবের সম্মান মর্যাদাকে কেন্দ্র করে যা আল্লাহুম্মা সাল্লি আলা বলে আমরা যা পড়ি, এটা দোষের কিছু নয়। আপনি অর্থগুলো খেয়াল করবেন নিজ ইচ্ছে করে, তাহলে আপনি নিজে তওবা করবেন যে আল্লাহর হাবিবের শানে এই দুরুদকে আমরা কেন ঘৃণা করি। এটা আর করা যাবে তোমার আমার প্রিয় নবীজি, যার তুলনা চলে না, ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাথে এই দুনিয়ার কোন মানবীর তুলনা চলে? আরো জোরে বলেন। আল্লাহর হাবিবের সাথে দুনিয়ার কোন নেতা নেতুনির তুলনা চলে? এটা আওয়াজ করে বলা যাবে যে চলে। সুতরাং সকল সৃষ্টির শ্রেষ্ঠ নবীজি, যার তুলনা চলে না, এই দুনিয়ায় তিনি এই দিলেন শান্তি সুখের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। এই কথার মাধ্যমে আল্লাহর হাবিবের শান ও মান মর্যাদা এই দুনিয়ার সকল নেতার নেতৃত্বের চাইতেও আকাশচুম্বী সম্মান, ওয়েট ভারী, এবং সাথে সাথে গণগ্রহণযোগ্যতম আল্লাহর হাবিব শ্রেষ্ঠ নবী, এটাই বোঝানো হচ্ছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের সাইয়্যিদিনা, আমাদের লিডার, আওয়ার লিডার। তিনি আমাদের মাওলা, পথ প্রদর্শক, আমাদের অভিভাবক দিনের পথের। এই কথাই তো এখানে বলা হচ্ছে। ক্ষতির কিছু নাই। হিংসার জন্য হিংসামি করা যাবে না। আমি আমার রচিত আরেকটা ছন্দ আপনাদেরকে নিয়ে পড়ব। আমার প্রথমটা বলার পর দ্বিতীয় শুরু করলে আবার আপনারাও আমার সাথে সুর মিলাবেন। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীর আদর্শ মেনে নাও। আল্লাহর হাবিবের আদর্শের চাইতে দুনিয়া আর কোনো আদর্শ আছে? জোরে বলেন। দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনার আর কোন সৌন্দর্য, নিয়ম কানুন আছে জগতে? সুতরাং যেখানেই থাকো,
যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও, তাতেই শান্তি তাতেই মুক্তি, যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা চমৎকার, আর জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় নান্দনিক দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলাভ নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, খুলনা সাতক্ষীরা সুন্দরবন, আর আফ্রিকার তথা অ্যামাজন জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষী রাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, সে চিরন্তন চিরঞ্জীব শাশ্বত অবিনশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম, কালামে রব্বানি, কালামে রহমানি, মহাগ্রন্থ আল কোরআন। আমি কিছু বললে বাকিটা আপনারা বলবেন। মহাগ্রন্থ আল কোরআন, আল কোরআনুল করিম, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল হাকিম। সেই কালামুল্লাহ, সেই মহাগ্রন্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রূপায়ণ করো। আমার মাবুদ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতাউজ যাকাত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। এই যে নামাজের কথা বারবার তিনি বললেন,
এই নামাজ আমি যদি পড়ি, কেন পড়ব, কি কারণে পড়ব, কোন দুঃখে, কোন দরকারে, কষ্টটা কি? আমার মাবুদ এই দুনিয়ায় ঈমানের পরে যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে অনেকগুলো জিনিসের উপরে ঈমান আনলে পরে আমি মুমিন। জোরে বলেন আমার কি পরিচয় হবে? মুমিন। জোরে বলেন কি পরিচয়? মুমিন হবে। আর কুরআনুল কারীমের A to Z আলিফ লাম মিম সূরা বাকারা থেকে সূরাতুন নাস পর্যন্ত 6666টি আয়াত। এর মাধ্যমে যদি আমরা দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন তথা জন্ম থেকে শুরু করে আজ থেকে মরণ অবধি জীবনের খাওয়া দাওয়া, উঠা বসা, চালচলন, ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, নৈতিকতা, সাংবাদিকতা, ব্যাংকের জিএম, হাইকোর্ট, জজ কোর্ট, নিম্ন আদালত, উচ্চ আদালত, গ্রাম্য আদালত, যেই যেখানে বিচার কার্য পরিচালনা করি না কেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কমিশনার বলেন, কাউন্সিলর বলেন, সেনা প্রধান থেকে শুরু করে নৌ প্রধান, র্যাব প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বর্তমান 2024 সালের 5ই আগস্ট এই ছোট্ট সোনার বাংলাদেশ 68,000 গ্রাম সম্বলিত 56,000 বর্গ মাইলের ভারত পরিবেষ্টিত, 3 দিক ভারত, একদিক বঙ্গোপসাগর আর মিয়ানমার কর্তৃক পরিবেষ্টিত, নাপ নদী কেন্দ্রিক পরিবেষ্টিত এই ছোট্ট সোনার বাংলাদেশ। এই বাংলাদেশটা স্বাধীনতা, নতুন করে স্বাধীনতা অর্জন করার পরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস আর উপদেষ্টা মণ্ডলী, যারাই যেখানে যে কোনো দায়িত্ব থাকুক না কেন, এই মানুষগুলির উপরে আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন আর 86 তার আলোকে জীবন যাপন করা নফল নাকি ওয়াজিব? ফরজ। গুড। ফরজ না ওয়াজিব? সুন্নত না নফল? ফরজ। এই ফরজিয়তের উপরে ভিত্তি করে আমাকে আপনাকে অবশ্যই মসজিদমুখী জিন্দেগি যাপন করা লাগবে। আমি নামাজ আর মসজিদ কেন্দ্রিক আলোচনা কেন নিয়েছি জানেন? আমি একজন দায়িত্বশীল বক্তা। এই মাহফিলটা আজকে সাতক্ষীরা, কয়ক্ষীরা? নিজের নাম, নিজের থানা, নিজের এলাকা একটু জোরে বলেন না, ডাইন বাম থেকে কয়ক্ষীরা? আরো জোরে। জামানার পরিবর্তন, দেশের পট পরিবর্তনে সাতক্ষীরার এখন 8ক্ষীরা কোয়া যায় না? সাতক্ষীরা অথবা 6ক্ষীরা। এই সাতক্ষীরার পরান্দ, আগরদানি মাদ্রাসা পরান্দ, এই পরান্দ বাজার দারুল উলুম, কি নাম মাদ্রাসা? কাউমি মাদ্রাসা। ওখানে রবিউল ইসলাম অত্যন্ত নেককার পরেজগার একজন বান্দা, মুহাক্কিক আলেম। আমি তার সম্মান দিই, শ্রদ্ধা করি।
মক্কা শরীফ উমরা যাওয়ার পরও আমাকে ফোন দিয়েছে মাহফিল সংক্রান্ত। এবার ফেব্রুয়ারির 2 তারিখে ভিংড়ি ওরানি নাগরানিতে একটা মাদ্রাসা চলে, ওখানে আমাকে দাওয়াত দিয়েছে ফেব্রুয়ারির কয় তারিখ? কথা কয় না রে, 2 তারিখে। এই মাহফিলে, ওনার মাহফিলে এখন এসেছি, আবার আগরদাড়ি খালপাড় ওই জায়গা আমাকে দিয়ে তিনি মাহফিল করেছেন। গত বছর পর পর 2 বার তিনি আমাকে এনেছেন 2টা মাহফিলে। এই যে পরান্দ আজ আপনারা আনলেন বাজার কমিটি আর যুব সমাজ, ঠিক না? বাজার মসজিদ কমিটি এবং যুব সমাজ, আমি সেইটা মাথায় রেখেই যেই বিষয়গুলি আপনাদের সামনে স্পষ্ট করে তুললে আমার আগমনের হকটা আদায় হবে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে বিবেচনা করে আমি আয়াতগুলো নিচ্ছি, কথাগুলো গুছাইয়ে দিচ্ছি। আমাকে বলুন তো শুনি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, রাত এবং দিন, দিন এবং রাত, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত থেকে শুরু করে 6 ঋতুকালীন যা যা আল্লাহর কাছে পরিবর্তন হয়ে আমাদের মাঝে আসে, এইগুলি আমরা সাদরে গ্রহণ করার ব্যাপারে কোনো আপত্তি আছে? জোরে বলেন। পূর্ব দিগন্ত রক্তিম করে সূর্য উঠবে, সূর্যের আলো আধারিতে উকি ঝুঁকি দিবে চন্দ্রের, সেই ওই সূর্যটা যদি আর না দেয় আলো, কি করে আকাশে চাঁদ উলবে? ওই চন্দ্রের স্নিগ্ধ আলো, সূর্যের মিষ্টি তাপ আর দ্বীপ্রহরের খরতাপ, গরমাক্ত দেহ, এরপর আল্লাহর দেওয়া বর্ষা বদলের পানি, এগুলো ডিসিএসপি, পুলিশ কমিশনার থেকে শুরু করে সাংবাদিক মহল, শিক্ষক, কাউন্সিলর, কমিশনার, এইগুলো গ্রহণ করার ব্যাপারে, আর এগুলো যেমন ইচ্ছে তেমন চলে, এই ব্যাপারে কারো হাত নাই, বক্তব্য নাই, সে নাই, গ্রহণ করে কোনো উপায় নাই, বাধ্যতামূলক। সূর্যের আলো, চন্দ্রের আলো, শীত, গ্রীষ্ম, বর্ষা, বাদলের শিকার সে হলে কিচ্ছু যেমন বলার নাই, ঠিক এমনি করে 5 ওয়াক্ত নামাজ একবার নয়, 2 বার নয়, 82টি বার কোরআন শরীফে যেখানে বলা হয়েছে, সেখানে সকল সেক্টরের সকল শ্রেণী পেশার মানুষ ওই আল্লাহর 5 ওয়াক্ত নামাজে মসজিদের আজানে সাড়া দেওয়ার প্রয়োজন আছে না নাই? অনেক খুশি হলাম, মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনেছেন বলেই তো সাউন্ডটা ক্লিয়ারলি আমার কান পর্যন্ত বাড়ি মেরেছে। আল্লাহ প্রত্যেকটা হুকুম আকাম পালন করার প্রয়োজন আছে না নাই? যথার্থভাবে সেই হুকুম কি পালন হয়? চিল্লায় বলেন, পালক হয়? পালন হয় না। এটা ঐচ্ছিক কোনো ইবাদত নয়। ও ভাই দুস্থ বুজুর্গ, নামাজের পরে মসজিদ ইমান একিনের কথা হবে মাগরিবের পরে। সব ভাই বসি বহুত ফায়দা হবে, কেউ বসলো না। আল্লাহর প্রত্যেকটা হুকুম কি এরকম ভাই দুস্থ বুজুর্গের মতো কথা বলে না? বাই হোক और বাই ক্রোক মানতেই হবে। জোরে কোন ঠিক কিনা? পর্দা ফরজ। এতে কি শুধু আমি খন্দকার মাহবুবুল হকের বউর লাইগা, বোনের লাইগা, মায়ের লাইগা, এটা কি খালেদা জিয়ার জন্য আল্লাহ ফরজ করে নাই? এতদিন কথা বলতে পারি নাই, আকার ইঙ্গিতে বলল, জেলখানায় ঢুকাইতো, হাত কড়া, পা বেড়ি লাগানো হতো। এখন কি হক কথা বলার ক্ষেত্রে আর কোন হেকমত নামের কথা গোপন করার সুযোগ আছে? চিল্লা বলেন না। এই পর্দা প্রথা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। চিল্লা বলেন আল্লাহর পক্ষ থেকে। আমাদের বিএনপির ভাইরা মাহফিলে আইছে না? আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা মসজিদ সদস্য, তারা টাকা পয়সা দেয় নাই, ওদেরকে ঘৃণা করার কোন সুযোগ আছে? এদেরকেও বানাইছে কে? আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ। আল্লাহ বানাইছে।
বেগম জিয়ার উপরে এই সুন্দর সাজানো সুন্দরী নারী বারবার প্রধানমন্ত্রী হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। আমি সব সময় বলি, আল্লাহর হুকুমকে ভায়োলেট করে, আল্লাহর নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পর্দা প্রথার বাহিরে এসে কোন নারী যদি জনসভায় বক্তব্য দেয়, ভাষণ দেয়, নাচে এবং গায়ে কুদে, ওই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের পেটটা এত বড় করে ফুটবলের মতো, বোটকা মাছের মতো বড় করবে। আর প্রত্যেকটা বেপরদা নারীর পেটের ভিতরে অবৈধ সন্তান কিলবিল করতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শোনেন, মন করে খুলুন, শুনুন। আমরা আগে যেমন কথা বলেছি, আলহামদুলিল্লাহ এখন ওই সুরে কথা বলছি। আপনাদের কোনো আপত্তি আছে? একজন আলেম হক কথা বলবে। এমনও গেছে আমরা হক কথা বলি, আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়ে যায়, কথা বলা যাবে না প্লিজ, আমরা কেউ কথা না বলি। ভাই দেখেন না, টোটাল অঞ্চল নীরব হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই বৃক্ষতলে বসে থাকার পরও হাটে বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে এসেছে, নীরব নিস্তব্ধ ভাবে কথাগুলো শুনছে। আমি আমার আলোচনার হেডলাইন, মূল আলোচনা শুরু করে ফেলেছি, অলরেডি চলছে অব্যাহত গতিতে। হুকুম চলবে কার? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আল্লাহ। আমার মায়েরা, জিজ্ঞেস করা হবে এই নারীগুলির পেট এত বড় কেন? সময়ের প্রেক্ষাপটে, কালের পরিবর্তনে হয়তো এটাও জিজ্ঞেস করা হবে। বাংলাদেশের মুমিন মুসলমানরা জিজ্ঞেস করবে, কিরে এটা তো বড় মন্ত্রী ছিল, বারবার প্রধানমন্ত্রী ছিল, দুজনে তো প্রধানমন্ত্রী ছিল, স্পিকার ছিল নারী। এই নারীগুলির পেট এত বড় কেন, এত উঁচু কেন? এদের ভিতরে মানব সন্তান কিলবিল কিলবিল করে কেন? গের বাড়িতে, মৎস্য খামারে এই সাতক্ষীরার মাছ তো আমাদের ঢাকায় যায়, সাতক্ষীরার মাছ ছাড়া চুলায় আগুন জ্বালায় না, এত স্বাদের মাছ। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে একটা মাছের নাম হচ্ছে ভেটকি মাছ। এটা কোনো নাম হইল কোন? এটা কিনা কি মাছ? পাতারি মাছ, কোরাল মাছ মনে হয়, এরকম মানে খুব মজার মাছ। এই যাকে জানে আটকা পড়া মাছগুলি যেমন ছুটাছুটি করে বের হওয়ার জন্য, ওই নারী পেটের ভিতর থেকে অসংখ্য সন্তান কিলবিল করে পেটের মধ্যে গুতা মারে বেরিয়ে আসার জন্যে। সম্মানিত সাতক্ষীরা পরান্ত বাজারবাসী, চতুর্দিক থেকে আগত নসিমন করিমন বটবডি মোটরসাইকেল, হুন্ডা সাইকেল, রিক্সায়, অটোতে আসা আমার প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, ওদেরকে জিজ্ঞেস করা হবে নারীর পেটে এত মানব সন্তান দেখা যাচ্ছে, ঘটনাটা কি উত্তর আসবে? এরা দুনিয়ার সেই সমস্ত নারী যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে বেপরদা বেসরায় মানুষের মাঝে চলাফেরা করেছে, ভাষণ দিয়েছে, বক্তব্য দিয়েছে, গান গেয়েছে, নাচানাচি করেছে, শিক্ষকতা করেছে, গার্মেন্টসে চাকরি করেছে, মঞ্চ ময়দানে পারফরমেন্স করেছে, বোরকা ছিল না, পর্দা ছিল না, এটার কোনো গুরুত্ব দেয় নাই। বরং এমন জঘন্য অবস্থার সৃষ্টি হয়েছে, বোরকা পরে কেউ যদি দিনী দাওয়াতি কার্যক্রমে বাড়ি বাড়ি ঘুরে কোরআন হাদিসের বৈঠক করেছে, ওদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাতক্ষীরের এরকম ইতিহাস হয় নাই? যশোরে হয় নাই?
ওই সেই বাংলাদেশের উত্তরবঙ্গে আপনার বগুড়া বিভিন্ন জায়গা হয়েছে কি হয় নাই, আর এখন সেই বোরকা পরা দুর্যোগে গাম তো একটু পরে বের হবে, জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাগুলোর ফিনিশিং দিয়ে যাচ্ছি। তাহলে পর্দা প্রথার কথা, এটি কি কোনো জামাত ইসলাম শিবিরের কথা, না ছাত্রী সংস্থার কথা? জোরে বলেন না না। এটি কি তাবলিগ জামাতের মাস্তুরার কথা নাকি আল্লাহ? আল্লাহর এটা পালন করা দরকার আমাদের সকলের। একটু আগে যাদের নাম নিয়েছি তারা এটা মানে নাই, না মানার কারণে মরণের পরে কবরে গেলে খবর হবে ওলামায়ে কেরাম তাদেরকে বাঁচাবার জন্য কত গুরুত্বপূর্ণ সুন্দর কথা বলেছে, মানার মধ্যেই তাদের লাভ ছিল, ঠিক কিনা? নারীত্বের মর্যাদা মাতৃত্বে, মন্ত্রিত্বে এবং নেতৃত্বে নয়। আপনারা আমার সাথে একটু জবানটা খুলে, ইয়াং জেনারেশন যুবক, আমি তোমাদেরকে অন্ধকারে দেখতে পাচ্ছি না, একদম খন্দকারের কাছে আসো, সব আসো এদিকে, এদিকে আসো, আমার ভালো লাগতেছে, আসো, চেয়ার নিয়ে আসো, চেয়ারম্যান টুলমুল যা আছে আসো, এখানে আসো, চলে আসো দ্রুত। আরে ফার্মের মুরগি খাইয়া নাই তো, কিছু নাই তো। হ্যাঁ, এখান থেকে রেকর্ড করো, ভিডিও করো, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ বলো। এই জনগণকে একটু উঠায় নাও, এখানে চট বিছাই দাও ভাইয়া। এই শট এত ঠিক থাকতে আমার শ্রোতাদের কেন কষ্ট দিলা? হ্যাঁ ভাইয়া, মঞ্চ পর্যন্ত টেনেবেন চট, জি মঞ্চ পর্যন্ত টেনে দেন আমার কাছে থেকে। আর এখানে কিন্তু চট বিছিয়ে দেন, ওই আল্লাহর বনি আদম তারাও যাতে বুঝতে পারে। ভিডিও ম্যান একটু ঘুরাইও ভাই, এদেরকে একটু সুযোগ দেন ভিডিওগুলো ঘুরানোর জন্য, ঘুরাইলে জাতি সচেতন হবে। এই মধ্যরাত গাছতলে খোলা হালকা প্যান্ডেল তো নাই কিরে ভাই, এই যে গাছতলে কইছেন এগুলো উঠাইতে হয়, কিন্তু উঠাইতে হয়। এই যে গাছতলে খোলা আকাশের নিচে বসেছেন, এতে প্রমাণিত হয় আগামী দিনের বাংলাদেশ ইসলাম প্রিয় জনতার, আলেম ওলামার, মুফাসসির, মুহাদ্দিস, মুফতিদের বাংলাদেশ, ইয়াং জেনারেশন, মুসলমান মুমিন যুবকদের বাংলাদেশ, খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক মুসা খান জালানের মতো এর একদিন বাংলার জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান ঘটে কোরআন সুন্নাহ রাজ কায়েম করবে, এটাই প্রমাণ দিচ্ছে আজকের এই মাহফিলের জনসমুদ্র। আমার আল্লাহ এইভাবে কবুল করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত মায়েরা আমার, চলবে আলোচনা ইনশাআল্লাহ সারা রাত, কতক্ষণ? সারা রাত ফজরের আজান ইনশাআল্লাহ। এখন তো ভয় নেই কোনো, এখন ভয় নেই বলে সারা রাত ওয়াজ করবো। পরশুদিন মাহফিল ছিল আমার পঞ্চগড় উত্তরবঙ্গে, কালকে ছিল ঠাকুরগাঁও। ওখান থেকে ফজরের আজানের পর রওনা দিয়ে একটু আগে আসছি আপনাদের সাতক্ষীরা ফরান্দা। আপনাদের কষ্ট বেশি হয়েছে না আমার কষ্ট বেশি হয়েছে? আপনার কষ্ট বেশি। জি, আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণে আপনারা শ্রদ্ধার সাথে শুনবেন। এই প্রমাণ আমি আরো আগেও দেখেছি আমার মাহফিলে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আমার বয়স 55 থেকে 60-এর কাছাকাছি। আমি ওয়াজের টান দিলে নাকি কয় যে কোনো যুবক 25-30-এর যুবক নাকি ওয়াজ করতেছি, এটা মনে হয় মাইকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা কার দয়া? আল্লাহর দয়া। কোরআনের কিছু টান আসবে, হৃদয়টা শীতল হয়ে যাবে আজ, জোরে কোন ইনশাআল্লাহ। আর একটা চুমুক দেই, সময় পাচ্ছি না তোরে ভাই, এরকম নিয়ে আসবা, আস্তে করে এদিকে আসা দরকার নেই, পাশে রাখো। হ্যাঁ আমার মায়েরা, তাইলে পর্দা প্রথা আর নামাজের হুকুম
রোজার হুকুমের মতো দিন কায়েমের হুকুম আর জিহাদের হুকুমও আমাদের মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কসম, এটা হেফাজতের উপরে দায়িত্ব নয় শুধু। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন শুধু চরমনায়ের ভাইদের নয়, দিনের দাওয়াতি মেহনত শুধু তাবলিগের ভাইদের নয়, জামাতের নয়, শিবিরের নয়। কোরআন শরীফে যেমন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, সালাত কায়েম করো, ঠিক এইভাবে আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমা, শুক্রবারে, তারাবিতে, আপনারা আমাকে বলেন তো দেখি, সর্বত্র এইভাবে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য ইমাম এবং মুয়াজ্জিনের নেতৃত্বে, মুসল্লিদের নেতৃত্বে, ডিসিএসপির নেতৃত্বে, থানার ওসি আর সেনা প্রধানের নেতৃত্বে, বাংলাদেশ সরকারের নেতৃত্বে ময়দানে কোরআন সুন্নাহ রাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সমানভাবে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন আছে না নয়? তার সাথে যদি আপনাদের শরীক থাকতে হয়, আপনাদেরও নামতে হয়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মাল দিয়ে। এখন আমি জান চাইবো না, জান বহুত দিয়ে লাগছে, ঠিক কিনা? এখন আর জানের কথা দরকার নাই, রক্ত দেব না, রক্ত দেওয়ার দিন শেষ। এখন প্রয়োজনে রক্ত চোষণ করব, চোষণ। তায়েফের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত পড়েছে কয়বার? বেহুশ হয়েছে কয়বার? নির্যাতন হয়েছেন 3 বার, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। ওই জায়গায় আমি গিয়েছি, ওই বড় বড় পাথরের নিচে, যেখানে নবীজির উপরে সবচেয়ে বেশি পাথর পড়েছে, বড় বড় পাথর, বেহুশ হয়ে গিয়েছেন। ওই জায়গাটা আমি দেখেছি, কত বড় পাথরীয় অঞ্চল, এরকম উঁচু পাথরীয় পাহাড় আমি ইরানে দেখেছিলাম। তারপরে এবার 7 সিস্টার, সেই অরুণাচল প্রদেশ, মেঘালয়, ওই দিক দিয়ে দার্জিলিং, তারপরে গ্যাংটক, সিকিম, তারপরে ওই দিক দিয়ে আপনার অরুণাচল প্রদেশ, যতগুলো পাহাড়ি অঞ্চল আছে, ওই পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় তায়েফের জমিনে। ওই পাহাড়গুলো চাপ দিয়ে তায়েফবাসীদেরকে জীবনের মতো মাটির তলদেশে দাবি দিতে চেয়েছেন ফেরেশতা, ওই অনুমোদন চেয়েছেন। আল্লাহর হাবিব তা করতে দেন নাই, এই জন্য করতে দেয় নাই, এই জন্য করতে দেয় নাই। আমি যদি বদদুয়া দিই তোমাদেরকে অনুমতি দিয়া তায়েফের এই বিদ্রোহী গুরুকে মেরে ফেলি, তাহলে আমি নবী কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের গলার আওয়াজ আমার কাছে যদি এত সুন্দর লাগে, আল্লাহর কাছে আরো সুন্দর লাগতে পারে কি পারে না? আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সাতক্ষীরাবাসী, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরপরে আল্লাহর হাবিব যখন ক্ষমতা অর্জন করেছেন, তখন তিনি রক্ত চোষণের ক্ষেত্রে কোনো আপত্তি করেন নাই। এই তায়েফবাসীদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পুনরায় তিনি কাফেলা নিয়ে গিয়েছেন, অস্ত্র শস্ত্র নিয়ে গিয়েছেন। তখন ওই তায়েফবাসী, সেই দুর্বৃত্তরা পাহাড়ে পাথর দিয়ে গড়ে তোলা দুর্গের ভিতরে তারা আশ্রয় নিয়েছে। আল্লাহর হাবিব পৃথিবীর ইতিহাসের প্রথম মিনজানিক পাথর নিক্ষেপ কামান, জাদুল মাআদ পড়ে দেখুন, পাথর নিক্ষেপ কামান, যে কামানের ভিতর দিয়ে পাথর নিক্ষেপ করে বড় বড় পাহাড়িয়া দুর্গ ভূমিসাৎ ধূলিসাৎ করা সম্ভব, এরকম কামান নিয়ে আল্লাহর হাবিব তায়েফের জমিনে ওদেরকে থ্রেট দিয়েছেন।
দিন মেনে নাও, দিনের কথা শোনো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে সুর মিলাও। যদি না মিলাও তোমরা তোমাদের হালতে থাকো। আর যদি বিরোধিতা করো, দুর্গের মধ্যে থেকে কোনো ষড়যন্ত্র করে আবার সে আগের দিনের মতো, তাহলে মনে রাখবে পাথর নিক্ষেপ কামান দিয়া দুর্গ উড়াই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, আমরা এটা জানি। আমরা এটা জানি, কিন্তু নবীজি যে এদের বিরুদ্ধে পরবর্তী সময়ে মিনজানি কামান ব্যবহার করেছেন, আমরা এইটার ইতিহাস অনেকে জানি না, জানলো চুপায় রাখি। সুবিধাবাদ জিন্দাবাদ যাহাদের কথা বলতে চায় না, এমন পাগড়িওয়ালা লম্বা জামাওয়ালা মুনাফিক বাংলাদেশে আছে না নয়? আছে না নয়? এখন আপনাদের সজাগ থাকতে হবে। প্রত্যেকটা মসজিদে, এটা আমি বলে যাচ্ছি, অসুবিধা নয়। আগে যেমন তাবলিগের ঘোষণা দিয়েছে, ভাই দুস্থ বুজুর্গ নামাজের পরে দিনই তালিম হবে, সব ভাই বসি, বহুত ফায়দা হবে। এটা কোনো খারাপ, এটা কি কোনো খারাপ ঘোষণা? ভালো ঘোষণা, আলহামদুলিল্লাহ। কোন তাবলিগ যতই দু টুকরা হোক, আছে, থাকবে, ছিল, বাধাগ্রস্ত করে কোনো লাভ নাই। এটাও দিনের একটা মেহনত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা চলবে। আবার পাশাপাশি ওই মসজিদের মিম্বরের পাশায় ইমাম সাহেবের সাথে অথবা ওনার মাধ্যমে ঘোষণা দিতে হবে, ও ভাই মুসল্লানি কেরাম, নামাজের পরে সূরা ভিত্তিক, আয়াত ভিত্তিক আল্লাহর কোরআনের দাস হবে, আমরা সবাই বসে যাই, অনেক কল্যাণ হবে। এই ঘোষণা প্রয়োজন আছে না নাই? এটা শিবিরের ছেলেরাও দিতে পারবে, জামাত ইসলামের ভাইয়েরাও দিতে পারবে। মসজিদে আর কোনো ভয় আছে? না। চিল্লাবার আপত্তি আছে? কেউ যদি তাতে বিরোধিতা করে বাধা দেয়, ওর সেই খবর হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? বাধা টাধা সব মানছি জীবনে, 71 সাল থেকে মানা শুরু হয়েছে, এখন আর মানার ধার ধারে না মুসলমান। আর আল্লাহর ঘরে টাকা হবে, পয়সা হবে, ওয়াজ নসিহত করে আমরা কোরআন হাদিসের কথা বলে কালেকশন ওয়াজ করব। সেই মসজিদে শুধু সারা বাংলাদেশের জুমা মসজিদ নয়, বিগত সরকার অত্যন্ত সুন্দর করে দৃষ্টিনন্দন যতগুলো মডেল মসজিদ তৈরি করেছে, সেই মসজিদের মুসল্লি, ইমাম, খতিবের মিম্বাররাও এখন থেকে বাংলাদেশে কোরআন সুন্নাহর পক্ষে দিন কায়েমের খুতবার আওয়াজ তুলতে হবে। কথাগুলো ঠিক আছে? এগুলি প্রয়োজন আছে, না হয় এই জাতি সজাগ হবে না। নামাজের ব্যাপারে বয়ান হয়েছে বলে আমরা নামাজের গুরুত্ব দেই, মসজিদে যাই, টাকা দিই, পয়সা দিই, মসজিদের টয়লেট, উজুখানা, টিউবওয়েল বানাবার জন্য আমরা অনুদান দেই। কিন্তু এই আল্লাহ যে বলেছেন আকিমুস সালাহ, এটা মানলাম। এর পাশে তিনি যে বলেছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এটা কার হুকুম? জোরে বলেন। এটা মানার প্রয়োজন আছে না নাই? এরপরে যে পর্দার কথা বলা হয়েছে, কোরআনুল কারীমের ভিতরে শুধু মহিলাদের উপরে পর্দা প্রথা ফরজ, এটা নয়, পুরুষের উপরে ফরজ। আমল করার তাগিদ দিয়েছেন কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, প্রত্যেক মুমিন বান্দাদেরকে বলে দিন, তারা যাতে পর নারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে। একটা নেত্রী যখন জনসভায় 2 হাত তুলে ভাষণ দেয়, জনগণ খালি তার হাতের দিকে তাকায় না, একটু এদিক ওদিক তাকাবার সুযোগ পায়। লজ্জা করে লাভ নাই, এরকম হয় কি হয় না? কে বলেছে তোমাকে নেতৃত্বের ময়দানে আসতে? তুমি জানো না লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ওই জাতি কখনোই কল্যাণের শীর্ষস্থানে
আরোহণ করতে পারবে না, না না। যে জাতি তার রাষ্ট্রীয় দায়িত্বের ভার কোন নারীর স্কন্ধে চাপিয়ে দেয়, ঘাড়ের মধ্যে চাপিয়ে দেয়, বিগত জীবনে তাই তো হয়েছে। আর সেই জন্য সর্বনাশ, অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। যেরকম ঠিক কিনা? জীবন দিতে হয়েছে, পুলিশ ভাইদের রক্ত দিতে হয়েছে, সেনাবাহিনীদেরকে রক্ত দিতে হয়েছে, বিডিআর ভাইদেরকে রক্ত দিতে হয়েছে। আবারও আমার এই বাংলাদেশে একটা নৈরাজ্য, সন্ত্রাস, এই বাংলাদেশকে একটি বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার জন্য ইসকন নামের উগ্রবাদী হিন্দুরা একটু উকিঝুঁকি দিচ্ছে। যেরকম ঠিক কিনা? উকিঝুঁকি দিচ্ছে। এই ষড়যন্ত্র ইনশাল্লাহ সেনাবাহিনীর সাথে, পুলিশ ভাইদের সাথে জনগণ রুখে দিয়েছে। যেরকম ঠিক কিনা? ইসকনের কোনো চক্রান্ত, ষড়যন্ত্র আমার এই মুসলিম অধ্যুষিত জনপদে কার্যকর হবে না। কারণ এখানে অমুসলিম ভাইয়েরা আমাদের এই বাংলাদেশে ডিমের কুসুমের মতো নিরাপদ। যেরকম ঠিক না? 5ই আগস্টের পরে 2024 সাল পর্যন্ত এখনো আমার ভাইয়েরা, কি কাউমি, কি আলিয়া, আলেম ওলামা, সকল স্তরের মানুষ আলহামদুলিল্লাহ, মন্দিরে যাতে কোনো হামলা না হয়, হিন্দু ভাইদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না হয়, টাকা পয়সা দুর্বৃত্তরা চুরি করে স্বর্ণ অলংকার আর মিষ্টির দোকানে হামলা দিতে না পারে, আমরা পাহারাদারের ভূমিকা পালন করতেছি। এইগুলো মিডিয়ায় আসার প্রয়োজন আছে না নাই? কোথাও কি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এইটা নিয়ে ভারত কত লাফালাফি করে মিডিয়া কেন্দ্রিক। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনাদের সুবাদে আমি আপনাদেরকে সম্মান দিই, মর্যাদা দিই। আমরা যেখানে যাই অসংখ্য মিডিয়া আমাদের কথাগুলি তুলে জাতির সামনে পেশ করে। আপনারা এই কথাগুলো তুলবেন। আমার এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে একে অপরের হিতাকাঙ্ক্ষী হয়ে বসবাস করছি। এতে কোনো আপত্তি আছে? এতে কোনো সন্দেহ আছে? আমাদের এই সহস্র বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এক শ্রেণীর দুষ্কৃতিকারী মুসলমানদের মাঝে, হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য দিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে ভারতকে বাংলাদেশ মুখী করতে চায়। ঠিক কিনা? এটা সম্ভব নয়। এই দেশকে কলঙ্কিত করা যাবে? আমরা মুসলমান, আমাদের কাছে সব ধর্মের মানুষ আমানত, আমরা তাদেরকে ভালোবাসি। আমাদের দেশের চেয়ারম্যান, আমাদের দেশের মেম্বার, সকল শ্রেণী পেশার মানুষ, অমুসলিমদের ভাইদের বিপদ আপদে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি অনেক স্যাক্রিফাইস আছে আমাদের। আপনাদের এই সাতক্ষীরায় হিন্দুদের বাড়িঘরে কোনো হামলা করছে মুসলমান? আরো জোরে বলেন। হামলা কিন্তু করে না। আরে আমার এয়ারপোর্টটা তো দেখা গেল রে। বিশ্বাস করেন ভাই, শ্বাসশুদ্ধকর ভাবে কথা বলতেছি, অনেক ভালো লাগতেছে। তো এই কথাগুলো আমাকে কে গুছাই দিচ্ছে? আল্লাহ গুছাই দিচ্ছে। দরকার আছে না এখন? এটা নরম নরম ওয়াজের দিন শেষ হয়ে গেছে ভাই। এখন গঠনমূলক জেহাদি জজবা নিয়ে কথা বলতে হবে। এই ঠান্ডায় বসব শ্রোতাদের মধ্যে মাঠ গরম করার মতো বক্তব্য উপস্থাপন করার প্রয়োজন আছে না নাই? জি, তোর মতো শ্রোতাই দরকার আছে রে সোনামনা, সোনামণি। এই ছোট্ট বাচ্চাদের মধ্যে একটা স্পিরিট, ও যাদের না বুঝতো আছে বলে চিৎকার মারতো, ওদের মধ্যে প্রভাব বিস্তার হচ্ছে। জি, জায়াতগুলো সামনে এনে আমি আমার বক্তব্য একটার পর একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, এরপরে তার উপরে ভিত্তি করে কথা বলি। এতক্ষণ যে কথাগুলি বলেছি সেইগুলি কার বাণী? জোরে বলেন। আরেকটা হাদিসের বাণী বলেছি, এখন বলবো কোরআন শরীফের বাণী। আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া মিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন। এইভাবে একটা ধারা বিবরণী দেওয়া হয়েছে নারীদের উপরে।
খাদেম খায় খেদমত করার জন্য তাদের উপরে নেতৃত্ব করবে কারা? পুরুষেরা। জোরে কোন কারা? পুরুষেরা। এই নেতৃত্ব মানি তাদের প্রয়োজনের আয়োজন করে দেবে। এই নারী সমাজের যে কোনো প্রয়োজন মিটিয়ে দেবে, মারবে না, ধরবে না, গালি দেবে না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না, তাদের খরপোশ, তাদের আসবাব সামগ্রী, কাপড় চোপড়, এই জাতীয় ভরণ পোষণের দায়িত্ব আমার আল্লাহ নারীর কাঁধের মধ্যে দিয়েছে। তার কারণ 10 মাস 10 দিন পর্যন্ত এই নারী একটা বনি আদমকে পেটের মধ্যে ধারণ করা যে কষ্ট, একজন স্বামীর দেওয়া সব পুঞ্জীভূত ভালোবাসাকে এক জায়গায় করার পরেও একটা নারী 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান পেটে ধারণ করার এক রাতের কষ্টের কাজে স্বামীর সব ভালোবাসা, ধনৈশ্বর্য, টাকা পয়সা সব তুচ্ছ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? সব তুচ্ছ। এই জন্য বলে নারীত্বের মর্যাদা নেতৃত্বে এবং মন্ত্রিত্বে নয়, নারীত্বের মর্যাদা মাতৃত্বে। হাত জাগায় বলেন ঠিক কিনা? হাত উঠায় বলেন ঠিক কিনা? নারীত্বের মর্যাদা মন্ত্রিত্বে, নেতৃত্বে নয়, তাদের মর্যাদা মাতৃত্বে। ইয়েস অর নট? ইয়েস অর নট? এখন থেকে বাংলাদেশে নারী নেতৃত্বের বিলুপ্তি সাধন হওয়া চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ কবুল করুক। জোরকান আমিন। একজন সাহাবী মারা গেলেন, শাহাদাত বরণ করলেন। ওই সাহাবীর মা দুঃখিনী ছুটে এসেছেন। সবাই বলেছে আপনার সন্তান তো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ও তো আর দুনিয়াতে নাই। ওই মহিলা দৌড়ে এসেছে তার শহীদ হওয়া সন্তানটার মৃত্যু লাশের কাছে এসেছে। এসে ধরধর করে চোখের পানি ছেড়ে কাঁদছে। সাহাবাজমাইন অবাক হয়ে গেলেন আর বললেন, কি গো মা, কি গো হে নারী, শহীদের ময়দানে, যাদের ময়দানে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে, তুমি হাই উতাস করছো না, বিলাপ ক্রন্দন করছো না, তুমি শুধু চোখের পানি ছেড়ে কাঁদছো, তোমার মুখটা পর্যন্ত খোলা হয় নাই, তোমার সন্তান হারিয়ে গেছে, তুমি স্বাভাবিকভাবে শুধু কাঁদছো। ও আমার মা, ও আমার বোনেরা, ও পরান্দা এলাকার সুধী মহল, একটু লক্ষ্য রাখেন। ওই মহিলাটি বলছে, জিহাদের ময়দানে আমি আমার সন্তান হারাতে পারি, কিন্তু আল্লাহর দেওয়া পর্দা লঙ্ঘন, আমি তো আমার পর্দা প্রথা আর লজ্জা শরম সম্ভ্রম হারাতে পারি না। কথাটার দাম কত! নিজের সন্তান হারিয়ে গেছে জিহাদের ময়দানে, মেয়েটা কান্দে না? ওই মহিলা মা কান্দে ঠিকই, কিন্তু বোরকা খোলা হয় নাই, নেকাব মিস হয় নাই, পর্দার সাথেও সে মোলায়েম ভাবে দুঃখ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ। আজকে কবেন না কালকে সকালে মরুভূমির গ্রাম্য অঞ্চল একটা ফ্যামিলিতে সন্তান মারা গেছে। ঠিক ওই মুহূর্তে এক দল মেহমান তার বাড়িতে এসেছে, কিন্তু ওই মুহূর্তে তার সন্তান মারা গেছে। ওই মহিলা চিন্তা করেছে, আমি যখন এখন কান্দি, সন্তান হারা বিয়োগ ব্যথায় বিলাপ ক্রন্দন করি, আমার মেহমানগুলি চলে যাবে। এই মেহমান তো আল্লাহর রহমত, হাদিস শরীফের ভিতর আছে, কোন বাড়িতে যদি মেহমান আসে
ওই মেহমান একা আসে না, ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত প্রবেশ করতে থাকে। আবার শুনান তো সুবহানাল্লাহ। কোন বাড়িতে যদি অতীত মেহমান আসে, মুখ কালো করা যাবে না, গোমরা করা যাবে না, মনটা খারাপ করা যাবে না। ডিম দিয়ে হলো, কাঁচামরিচ দিয়ে হলো, আলু ভর্তা করুক, সাধ্য অনুসারে তার মেহমান করার হুকুম দিয়েছেন বিশ্বনবী। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হুজুর এটাও বলেছেন, কোনো বাড়িতে যদি মেহমান আসে, ওই ব্যক্তির বাড়িতে আল্লাহর রহমত কতটা দ্রুত বেগে ঢুকে শোনেন, কতটা দ্রুত বেগে শুনে। উট জব করার জন্যে তার গলার মধ্যে যেভাবে ছুরির আঘাত মারে, ওই ছুরিটা উট জব করার অস্ত্রটা দাঁড়ানো অবস্থায় উটকে জব করা হয়, কল্লাটা উঁচু, এই জায়গায় উটের কল্লার জব করার জন্য ফুটছে একটা অস্ত্র ব্যবহার করা হয়। ওই অস্ত্রটা উট জব করার ক্ষেত্রে যত দ্রুত ব্যাগে উটের কল্লা কর্তন করার জন্য ছুটে যায়। কোন বাড়িতে মেহমান আসতে পরে আল্লাহ রহমত তার চাইতে দ্রুত ব্যাগে ওই ঘরে প্রবেশ করতে থাকে। বুঝছেন বলেই কিন্তু মরান আনন্দে সুবহানাল্লাহ বলেছেন। আমাদের বাড়িতে মেহমান আসলে কি রাগ করার কোনো সুযোগ আছে? মুখ কালো করার সুযোগ আছে? মুখ গোমরা করার সুযোগ আছে? আঙ্গ নোয়াখালী কুমিল্লা, আর বাড়িতে কুমিল্লা নোয়াখালী, আঙ্গ নোয়াখালীতে এক বাড়িতে মেহমান আসছে, তো বাড়িওয়ালা মেহমান দেখলে বিরক্তি লাগে, কিপন কিপটা টাইপের, তাও তার নিকট আত্মীয়, বলে যে এরিও বাইসা, ও বাইসা ভাইজান আপনি আমার বাড়িতে আসছেন, খুশি হয়েছি। আমি জানি আপনি কোথাও আসলে থাকার অভ্যাস নাই, যেহেতু আসছেন একটু নাস্তা পানি করে যান। মেহমান চিন্তা করছে যে আমি আইছি বেড়াইতে, হে আমার নাস্তা করে বিদায় করাইতে চায়। তো মেহমানও চালাক ছিল, যে অসুবিধা নাই, এই ব্যাপার আপনি টেনশন করেন, আমি আপনার বাড়িতে 3 দিন বেড়াবার নিয়তে আমার লুঙ্গি জামা গাঁটটি বুসকা সহ আপনার বাড়িতে হাজির হয়েছি, থাকবার লাই যাইবার লাই না। বেচারার মেজাজ গেছে খারাপ হইয়া, আরে আমি তাড়াতে চাই, আর হে যে কে বসতে চায়, ঠিক আছে বসেন। ভিতরে গিয়া তার বলল গে খামোখা পায়ে পানা দিয়া ঝগড়া, দুড়ুম ধাম থাপ্পড় চোপাড়ার আওয়াজ স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে প্রবল বেগে শুরু হয়েছে। মেহমান কয় কার বাড়িতে আইলাম রে, কি লেগে আইলাম? দুইজনে যেভাবে যুদ্ধ শুরু করছে, এই মায়ের দৌড়ের সিরিয়াল শেষ পর্যন্ত আমার পিঠ পর্যন্ত আসে কিনা আল্লাহ জানে। থাকার গুল্লি মারি, আমি জায়গা থাকা দরকার নাই। এই বেচারা ওই মেহমান গাট্টি বসকা বেঁধে চলে যাবে, মানে নিয়ে চলে যাবে। ও টের পাইছে বাড়িওয়ালা, এবারে বউরে যায়, কয় তুই এত কান্দুস কা? কাজে আপনি আমাকে মেরেছেন বলি তো কান্দি। তুরে আমি তো মেহমান বিদায়ের জন্য আমি শুধু শুধু মেরেছি। বউ হাসছে ওটা, কাজে আমিও কিন্তু শুধু শুধু কাঁদছি। মেহমান এটা শুন না পাল্টা আবার ফিরে এসে বলে, তাহলে আমিও তো শুধু শুধু রওনা দিছি। হ্যাঁ, মেহমান ফিরে এসে বলে, তাহলে আমিও তো শুধু শুধু রওনা দিছি। এরকম যদি মেহমান আর মেজবানের পরিস্থিতি হয়, জিন্দিগি তো ওই বাড়িতে রহমত ঢুকবে না। জোরে কোন ঢুকবে? ঢুকবে না। ডিস্টার্ব করে বেশি জামাইরা, বাড়ির কাছে মাইয়া বিয়ে দিলে জামাইরা যা করে 2-3 দিন পরেই 2-1 মেহমান নিয়ে হাজির হয়, এরকম হয় না? অথবা শ্বশুর যদি পরান দাও বাজারে কোনো কিছু ভালো ভালো কিছু কিনে, ওই বাড়িতে যদি খোঁজ পায় জামাই, ওই বিকালে এসে হাজির। একজনে খোঁজ দিছে, এই কিরে তোর শ্বশুর অনেক বড় দইয়ের পাতেলে নিয়ে বাজার করে বাড়িতে গেছে। হোক আমি বসে রয়েছি কিলা, তাহলে আমারও তো শরীক হওয়া দরকার। গেছে বাড়িতে, দরজার ভিতরে দরজা টুক দিছে। টুক দেওয়ার পর বলে যে কে? বলে যে আমি আপনাদের জামাই। আহা, শ্বশুর মনে করছে কিরে খোদার কাটা আজকেও হাজির। ও জানলো কেমনে আমি এত কিছু দইয়ের পাতিলা মাতিলা দাওয়াত
কিনেছি খাবো মজা করে, খোদার কাটা হাজির, দে দরজা খোল। শাশুড়িকে